কিন্তু আপনাদের হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে 5টা গুটি সাজানো আছে। তো এই 5টা গুটি আমি আপনাদেরকে আজকে এই পকেটে নিয়ে দেখাবো। 3টা এই পকেটে নেব আর 2টা এই পকেটে নেব। অর্থাৎ আসল উদ্দেশ্য হচ্ছে ব্যাস গুটি খেলার কৌশল। বিপ্লবনাথ ভাই কমেন্ট করছে যে ব্যাস গুটি খেলার কৌশল টেকনিক একটু শিখালে উপকৃত হয়। অর্থাৎ কার থেকে একটু উপরের গুটিগুলো কিভাবে পকেট করব এবং গুটির কোন জায়গা লাগাইলে পকেটে যাবে। তো দেখুন আমি কিন্তু এখানে 5টা গুটি সাজানো আছে। তো এই 5টা গুটি আমি 3টা গুটি এই পকেট করবো আর 2টা গুটি এই পকেট করবো। মূল উদ্দেশ্য যে এই গুটির কোন জায়গা লাগাইতে হবে তাহলে গুটিটা পকেটে যাবে। এই ব্যাস গুটি মারার যে টেকনিক যে কৌশল সেটা শিখতে চায়। তো দেখুন ব্যাস গুটির জগতে সবচাইতে কঠিন গুটি হচ্ছে কার থেকে 1 গুটি পরিমাণ উপরে। অর্থাৎ আমি দেখাই, দেখেন কার থেকে 1 গুটি পরিমাণ উপরে। এই দেখেন একটা গুটি এখানে আছে, এই গুটির ভিতর দিয়ে আর একটা গুটি আমি ঢুকিয়ে দিলাম। অর্থাৎ একটা গুটির উপরে আর এক গুটি, 1 গুটি পরিমাণ জায়গা এখানে আছে। এই গুটিগুলো সবচাইতে কঠিন গুটি, কারণ এই গুটিগুলো উপরেও না আবার লাইলেও না। যেগুলো লাইলে সেগুলো এইরকম থাকে। অর্থাৎ যে কোনো একজন দুর্বল খেলোয়াড়ও যদি মারে সেগুলো নিতে পারে। আর এই প্রসেসের গুটিগুলো একটু কঠিন। এই কারণে আমি কঠিন গুটিটাই আপনাকে নেওয়া শেখাচ্ছি। তো দেখুন 1 গুটি পরিমাণ। তো দেখুন বিপ্লবনাথ ভাই আপনি কোন প্রসেসের মার চান, কোন গুটি গান দেখতে চেয়েছেন, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে আইডিয়া থেকে আমি যতটুকু পারি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন এই রকম যদি গুটি থাকে তাহলে আপনি এই গুটির কোন জায়গা লাগাইবেন বা কিভাবে নেবেন। তো দেখুন আপনাকে আগে সর্বপ্রথম স্ট্রাইকটা বসাইতে হবে। আপনি খুব বেশি অ্যাঙ্গেল করবেন না, তার জন্য আপনার কষ্ট হবে। আসলে প্রত্যেকটা মায়ের সঠিক জায়গা আছে। তো দেখুন গুটি যেহেতু এখানে আছে, এই গুটিটা এই পকেটে নিতে হবে। তাহলে আপনি স্ট্রাইক যতটুক এইদিকে নিতে পারেন, তবে আবার বেশিও নেওয়া যাবে না। বেশি নিলেও কিন্তু নিরিখটা হবে না। আসলে প্রত্যেকটা মায়ের একটা সঠিক জায়গা আছে। তো দেখুন আমি এই লেভেলেই নিচ্ছি, এটা সঠিক জায়গা। বা আরও একটু এখানে হলেও সমস্যা নাই, এটা আরও সঠিক জায়গা। আপনি যত এদিকে যাবেন তত অ্যাঙ্গেল বেশি হবে আর আপনার কষ্ট হবে। তো যাই হোক আমি যদি সূত্র শিখিয়ে দেই তখন আপনি এখান থেকেও পারবেন, এখান থেকেও পারবেন, এখান থেকেও পারবেন। তো দেখুন এই গুটি কোন জায়গা লাগাইলে এই গুটিটা পকেটে যাবে বা এই গুটির কোন জায়গা লাগাইলে একই নিয়ম। তো দেখুন আমি এই জায়গায় স্ট্রাইকটা বসিয়েছি। এখন এই গুটির কোন জায়গায় লাগাইলে পকেটে যাবে সেটা আপনারাও জানেন, আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে পকেট, এই পকেট সোজা এভাবে আসেন, এই জায়গায় লাগাইলে গুটিটা পকেটে যাবে। যদি এই জায়গায় লাগান তাহলে কিন্তু গুটি ঘুরে এই দিকে যাবে। আর যদি এই গুটির এই নিচে লাগান তাহলে গুটি কিন্তু এই দিকে যাবে, চলে যাবে। তো সঠিক জায়গা হচ্ছে দেখেন এইটা হচ্ছে পকেট, এই গুটিটা এই পকেট সোজা যাবে, অর্থাৎ এই সোজা। তাহলে এই জায়গায় লাগাইলে গুটিটা পকেটে যাবে। এখন আপনি এই জায়গা কিভাবে লাগাইবেন সেটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে কাঠি, এই জায়গায় কিন্তু আপনাকে লাগাইতে হবে। তবে এই স্ট্রাইক এখানে আছে, আঙুলটা এমন জায়গা লাগানো নেওয়া যাবে না যাতে, দেখেন এই জায়গায় যেহেতু আপনি আঙুলটা নিচ্ছেন তাহলে স্ট্রাইক কিন্তু কোন দিকে যাবে। এই স্ট্রাইক দেখেন, এই যে স্ট্রাইকের আঙুল যেখানে নিচ্ছেন এইখান থেকে মাঝখান দেখেন বরাবর দেখেন, তাহলে স্ট্রাইকের মাথা হচ্ছে এইটা, এই আঙুল অনুযায়ী এইটা হচ্ছে আর এক মাথা। অর্থাৎ এই স্ট্রাইক কিন্তু আপনার কোন দিকে যাচ্ছে আমি দেখি, আঙুল এই জায়গায় নিচ্ছি, এই দেখেন এই যে কাঠি দেখেন, এই যে এই যে গুটি কিন্তু দেখেন এই যে স্ট্রাইক কিন্তু এই জায়গা লাগছে, এই জায়গাটা কিন্তু লাগছে। তবে আপনাকে আঙুলটা এমন এক জায়গায় নিতে হবে যাতে আপনার স্ট্রাইকের যে এই যে মাথাটা আছে এই মাথাটা যাতে আপনার এই নিচের দিকে যায়, এই গুটি থেকে নিচের দিকে যায়। অর্থাৎ এই জায়গা লাগলে যাবে, কিন্তু এই জায়গা সোজা, এই সোজা স্ট্রাইক নেওয়া যাবে না। কারণ স্ট্রাইক আঙুলটা এমন জায়গা নিতে হবে যাতে এই এই আঙুল যেহেতু এখানে নিছেন তাহলে স্ট্রাইকের মাঝখান দিয়ে একটা ভাগ করেন, দেখেন এই যে এই মাথা, এই মাথাটা যাতে আপনার এই তলের দিকে যায়, নিচের দিকে যায়। নিচের দিকে গেলে এই উপরের যে সাইড, এই সাইডটা আপনার এই গুড়িতে লেগে এইখানে লেগে
চলে যাবে। তো দেখুন আমি একটা গুটি আপনাদেরকে এই সমস্ত গুটিগুলো নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন আমি কিন্তু এই সোজা এইখানে নিরিখ করব। আমার কিন্তু লাগবে এই জায়গাটা, কিন্তু স্ট্রাইকের এই উপরের সাইড এখানে লাগবে। আর আমি এই স্ট্রাইকের এই মাথাটা আমি এই দিকে ঢুকিয়ে দেবো, যাতে এই সাইডটা এই জায়গা লাগে আর পকেটে যায়। দেখেন স্ট্রাইক এখানে আছে, আমি কিন্তু ঠিক এই সোজাই আঙুলটা নেবো, যাতে স্ট্রাইকের মাথা এখানে ঢুকে যায়। আপনারা দেখলেন আমি কিন্তু স্ট্রাইক আঙুলটা এমন জায়গায় নিচ্ছি, আর এই স্ট্রাইকটা আঙুল অনুযায়ী যায়। আঙুল যেহেতু আপনি এখানে নিচ্ছেন, আঙুল যদি আপনি এখানে নেন তাহলে স্ট্রাইক কোন দিকে যাবে। দেখেন আঙুল এইখানে নিচ্ছেন, তাহলে এই আঙুল সোজা স্ট্রাইকের মাঝখান দিয়ে একটা টান দেন, এই যে দেখেন, তাহলে কিন্তু এই মাথা কিন্তু আপনার এই সোজা যাবে। আবার আঙুল যদি এইখানে নেন তাহলে কিন্তু এই যে মাঝখান এই স্ট্রাইক কিন্তু এই দিকে যাবে। তো এইরকম আমি আরও একটা গুটি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। স্ট্রাইক আঙুলটা এমন জায়গায় নিতে হবে যে আঙুল সোজা যে জায়গাটা, ধরেন আঙুল এখানে নিয়েছেন, এই যে আঙুল সোজা যে জায়গাটা, এই জায়গাটা যাতে এই গুটির এই নিচের দিকে ঢুকে যায়। যখন আপনি এখানে ঢুকে যাবে তখন স্ট্রাইকের এই সাইড, এই উপরের সাইড এই সঠিক জায়গায় লেগে গুটিটা পকেটে যাবে। তো আমি এই গুটিগুলো আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, আপনারা নিজের চোখেই দেখুন। আমি কিন্তু কত সুন্দরভাবে আগে স্ট্রাইকটা বসাইলাম, তারপর কিন্তু আমি নিরীক্ষ করব এই জায়গা, এই জায়গায় নিরীক্ষ করব। এই সোজা স্ট্রাইকটা আমি পাঠিয়ে দেবো, তাহলে কিন্তু স্ট্রাইকের এই সাইড এখানে লেগে চলে যাবে। হ্যালো গাইস, আপনি দেখুন আমি কিন্তু একটা দুইটা গুটি পকেট করলাম, যে টেকনিক যে সূত্রটা শেখাইলাম, তো এই গুটিটাও আমি এই পকেটেই নেব। এটা কিন্তু আরও কঠিন, কারণ যত দূরে যাচ্ছেন এমুল করে গুটি ওদিকে নেওয়া আরও কঠিন, কারণ এটা হচ্ছে মাঝখান থেকেও গুটি এই দিকে আছে। আপনি যদি টেকনিক এবং কৌশল বা সূত্রটা বোঝেন, তাহলে আপনার জন্য যত কঠিনই হোক সেটা সহজ আকারে হয়ে যাবে। দেখুন আমি কিন্তু যেরকম বলেছি, স্ট্রাইকের স্ট্রাইকটা কিন্তু এই ভিতরে ঢুকিয়ে দিতে হবে। যে জায়গাটা আঙুল নেবেন সেই আঙুল সোজা কিন্তু এই জায়গাটা কিন্তু ঢুকিয়ে দিবেন, তাহলে এই যে সোজা আসছে এইখান থেকে উপরের সাইডটা কিন্তু এই সঠিক জায়গায় লাগবে। অর্থাৎ আপনাকে কিন্তু এই গুটির কোন জায়গায় লাগলে পকেটে যাবে সেটা নিরীক্ষ করা যাবে না, আপনাকে নিরীক্ষ করতে হবে। আপনি আঙুল যে নিছেন, দেখেন এই আঙুল এখানে নিছেন, তাহলে এই যে সোজা আসেন, এই স্ট্রাইকের এই মাথাটা যাতে এই গুটির এই যে তোয়ালে ভিতরে ঢুকে যায়, তাহলে এই উপরের সাইডটা এখানে লেগে চলে যাবে। কারণ এই গুটির এখানে লাগলে যাবে, তাই বলে এই সোজা নিরীক্ষ করা যাবে না। এই গুটির এখানে লাগলে যাবে, এই সোজা নিরীক্ষ করা যাবে না। আপনাকে নিরীক্ষ করতে হবে এইখানে নিরীক্ষ করতে হবে। এই স্ট্রাইকের মাথা যাতে এই জায়গা লাগে, এই দিকে ঢুকে যায়, তাহলে কিন্তু এই সাদা গুটিটা পকেটে যাবে। আর যদি এইখানে নিরীক্ষ করেন তাহলে কিন্তু গুটি কাঠে লেগে ওই দিকে চলে যাবে। তো দেখুন এই কঠিনটাও আমি নিয়ে নিচ্ছি। আমি এমন জায়গায় আঙুল নেবো যাতে আঙুল সোজা যে জায়গাটা, এই দেখেন আমি যদি এইখানে নেই, এই আঙুল সোজা যে জায়গাটা যাতে এই ভিতরে ঢুকে যায়, এই দেখেন। হ্যালো অডিয়েন্স, আপনি দেখুন আমি কিন্তু তিনটা গুটি পকেট করলাম, আরও দুইটা গুটি ফাঁকি। তো এই দুইটা গুটিও আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে 4 নাম্বার গুটি, আর এটা হচ্ছে 5 নাম্বার গুটি। তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে 5টা গুটি নিয়ে দেখাইলাম। তো মেইন যে টেকনিক যে সূত্রটা সেটাও কিন্তু আমি শিখিয়ে দিলাম। তো বিপ্লব নাথ ভাই, আপনি কোথা থেকে কমেন্ট করছেন, আপনি ভিডিওটা পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। আর যত রকম প্রবলেম আছে, যেই ধরনের সমস্যা আছে, আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন, আমি সেটা আপনাদেরকে ভিডিও তৈরি করে আপনাদেরকে বুঝিয়ে দেব। আর যদি না বোঝেন আবারও একটু কমেন্ট করবেন, বিকল্প বুদ্ধিতে বিকল্পভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, আবারও একটাবার পুনরায় দেখাচ্ছি আপনাকে। কিন্তু আগে স্ট্রাইক এখানে গুটি আছে, তো আপনি বলেছেন কার থেকে একটু উপরে। এখন আমি তো দেখাইলাম এইরকম, আর যদি এরকম থাকে যে লাইলে দেখেন একেবারে, কিন্তু এই লাইলের গুটি কীভাবে নেবেন, এই লাইলের গুটিও আপনি এই গুটির এই জায়গায়ও নিরীক্ষ করবেন না, ঠিক আছে, আবার কাঠেও নিরীক্ষ করবেন না।
দেখেন এই গুটি এবং এই কাঠ, এই মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, আপনাকে এই ফাঁকা জায়গা নিরীক্ষ করতে হবে। এমন জায়গায় আঙুলটা নিতে হবে যে স্ট্রাইকের মাথাটা যাতে, আপনার স্ট্রাইকের মাথাটা যাতে এই ফাঁসা সোজা যায়। এই গুটি সোজা এই জায়গায় সোজা মারা যাবে না বা কাঠেও নিরীক্ষ করা যাবে না। এই গুটি এবং কাঠ এই দুইটা জায়গার যে মাঝখানে যে জায়গাটা আছে ফাঁসা, সেই ফাঁকা জায়গায় সোজা আপনাকে নিরীক্ষ করতে হবে। তাহলে কিন্তু আপনার লাইলের গুটি সহজে আপনি নিতে পারবেন। দেখেন, আর যদি আপনি আগে কাঠে অথবা গুঁড়িতে লাগানোর চেষ্টা করেন, তাহলে কি হবে দেখেন, যদি আপনি নিয়ত করেন, টার্গেট করেন যে স্ট্রাইক আমি আগে কাঠে লাগাবো, তাহলে কিন্তু স্ট্রাইক এরকম লেগে এই যে এরকম হবে, গুটি এভাবে লেগে বেরিয়ে যাবে। আবার যদি আপনি নিরীক্ষ করেন যে এই জায়গায় লাগাবো, তাহলে কিন্তু লাইলের গুটি কিন্তু অনেক সময় দেখা যায় এই জায়গায় না লেগে আপনার একটু এই জায়গায় লাগলো, গুটি এভাবে লেগে বেরিয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, এইরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান, তাহলে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।